আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ইমাম সাহেব, আমি এই মসজিদের সভাপতি মুতল্লি, আর আমার লগে আছে মেম্বার, এবার এই মসজিদের সেক্রেটারি, আর আমার ছোট ভাই হে আছে এই মসজিদের ক্যাশিয়ার, আর ও দেখা মাস্টার সাহেব। বেটা মসজিদের কিছু না হইলেও আমরা লোকে রাখি একজন শিক্ষিত মানুষ হিসাবে। ও আমরা হকলে মিললে আজকে তোমার ইন্টারভিউ নেবো। আচ্ছা, একটা প্রশ্ন, তুমি যে ইমামতি ইন্টারভিউ দেওয়া তাইলে তুমি কিতা মশলা মশাই লিটা কিতা জানো নি? জি আলহামদুলিল্লাহ, আমি জানি। আচ্ছা, তো ইমাম সাহেব, আমার একটা মাসলা হোক, ধরো একজন মুরব্বী মানুষ ফয়লা কাত্তার নামাজ পড়ে ইমামর করে, এখন সিজদার যাওয়া বাদে অনেক চাকরি তো একটা হালকা করে একটা টুস মানে বায়ু গেছে কি, এখন সাইডে বা সাইয়া দেখলো মুরব্বী যে সবেও নামাজ চালাই হাজার, এখন মান সম্মান ডরাইয়া ইজ্জত ডরাইয়া মুরব্বী নামাজ চালাইয়া গেল। এখন এই ক্ষেত্রে এই সময়ে অজু করা কি তার ফরজ না সম্মান বাঁচানি তার ফরজ? এই ক্ষেত্রে তাই অজু করা ফরজ, মান সম্মানের চাইতে অজু বড়। গেছে কিতা গেল সভাপতি সাহেব, কয় নম্বর জুম্মার নমাজ যে গেছে আমার তো আল্লাহ জানে। ইমাম সাহেব, এখানে এই সময়ের মধ্যে কিতা আর কোনো মাসলা নাই? জি না, এই সময় তাই অজু করাও ফরজ, আর কোনো মাসলা নাই। এই ইমাম, তুমি মাসলাও জানো না, মাসলাও জানো না, তুমি কিতা বুঝবাই? ওই তোমার এই যে মুরব্বী বায়ু গেছে, এই মুরব্বী মসজিদের বড় কোনো দায়িত্বে আছে, এখন যদি হে এক রাত নামাজ পড়া যদি ওজুর লাগি বারবার চায়, তার মান সম্মান আর থাকেনি। এই সময় তার ওজুর তাকি সম্মান বাঁচানি ওইগা ফরজ। তুমি মাসালা জানো না। এই ইমাম সাহেব আমার ওইতো না, ইমাম সাহেব ফেল। আচ্ছা ইমাম সাহেব, আপনি কৌকা একটা মসজিদ কাতার আছে 10টা, এখন প্রত্যেক কাজারও 10 জন করে মানুষ ধরে, এখন জুম্মাবার মানুষ বেশি হয়ে গেছে, কোনো খাতারও হয়ে গেছে 12 জন, কোনো খাতারও 13 জন, কোনো খাতারও 11 জন, এখন টোটাল মুসল্লির সংখ্যা কত কৌকা? ও কি যাত, আমি তো নামাজ পড়াইবো, আমি তো আর খাতারও হিসাব করতাম না। ইমাম সাহেব যেহেতু, আমি তো নামাজ পড়াইবার দায়িত্ব আমার। কি যে একটা অবস্থা, আমি তোমরা বারবার কইছি মুতল্লি সাহেব রে যে আমি আপনার মাস্টার মানুষ, সবসময় আমার একটা শিক্ষিত জায়গা নিয়ে আইবে, না লইয়া আইসে আমার একটা অশিক্ষিত গেছে। উফ। আচ্ছা ইমাম সাহেব, তুমি আমার একটা বতোয়া দেও। ধর বাংলা ভাষা শুদ্ধ করে ইচ্ছা না, বতোয়া নাই, এটা ফতোয়া। ফতোয়া ইমাম সাহেব, তুমি আমার একটা ফতোয়া দেও। ধরো এলাকার একজন আমানতদার ব্যক্তি, তার কাছে একটা আমানত আইছে, লাইক কয়েকশো অবস্থা চাউল আইছে জনগণের। এখন হে সামান্য সংখ্যক বস্তা তার নিজের লাগি রাখা, বাদ বাকি গুণ হে জনগণের মাঝে বিতরণ করে লিছে। এখন তার কিটা কোনো ফাফ হইব না? মেম্বার সাহেব, আমার একটু বুঝে কইবা, কিছু বস্তা বলতে আসলে এই কত বস্তা রাখছে, একটু বুঝে কইবা। মনে করো 200 বস্তা চাউল আইছে, হে সামান্য বা অল্প কিছু সংখ্যক বলতে 150 বস্তা হে তার নিজের লাগি রাখিচ্ছে, আর 50 বস্তা দিলাইছে। ইখানো কিতাব তার বেশি ফাফ হইছে নি না মোটেও ফাফ হয়নি? ইন্না লিল্লাহ, হে তো আস্তে আস্তে একটা সুর, মানুষের হক লিবাদ নষ্ট হয়েছে, মানুষের হক মাই দেখাই দিচ্ছে। কিয়ামতের ময়দানে তো মানুষের হক না দিয়ে ফার হইতে পারতো না। এই কত বড় সাহস, কত বড় সাহস! একজন বর্তমান রানিং মেম্বার রে হে সুর কইছে, এই মাস্টার সহ ফতোয়া না, ইমামর ফতোয়া না, মাসালা কিছু জানে না, আমার তরফ থেকে ফেল। ইলে ইমাম সাহেব লাগতো না, ফেল। কি যে একটা অবস্থা লাগাইছো তোমরা। ইমাম সাহেবের ইন্টারভিউ নিবাই, তোমরা এইখানে আমাদের প্রশ্ন করতে আখিরাতর, কিয়ামতর নামাজ কিলা ফরন সঠিকভাবে। কি যে একটা অবস্থা, খে কত বস্তা চাউল চুরি করলো, হ্যাঁ, খেউ অঙ্ক, আর খে বায়ু মানলো। উফ, এটা প্রশ্ন করেন না ইমাম সাহেব, এটা ঠিক নাই। দেখো আমি কিতা প্রশ্ন করি। আলহামদুলিল্লাহ, আপনার মাত কথায় লাগে যে ইসলাম সম্পর্কে রাব্বুল আলামিনে আপনারে অনেক জ্ঞান দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব, আপনি কৌকা কিয়ামতের আলামত কোনটা? কিয়ামতের আলামত তো আমার সামনে চলে, ও জায়গা চলে। বুঝলাম না ইমাম সাহেব। কিয়ামতের আলামত যে মূর্খরা আলিমরে প্রশ্ন করবো, যেটা এখানে চলে বর্তমানে।
এই ইমাম সাহেব এটা কিতাব উত্তর দিলে তুই তোর উত্তরে কিতাব বুঝা যায় যে কেন তুই শিক্ষিত আর আমি মূর্খ না কিতা হ্যাঁ এর চাকরি হইতো না ক্যান্সেল বাদ সবও দেখা যার গুসা সব রাগো এখন আমরা আমাদের মাইর ফেলাম নাই আমরা সবাই মিললা ইমাম সাহেব আমরা সবাই মিললা এই মসজিদের পক্ষ থাকি আমরা তোমারে ফেল করাইলাম তুমি কিছু পারো না যাও